দিস ইজ শাক্কে সালাম। উর্দু ফার্সিতে বলে সিনা চাপ, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ বলবেন না? শাক্কু সাদার, স্পেশাল স্টেটাস অফ দ্য লাস্ট প্যাসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না বেজার। হে মুমিন বান্দা, আধারে ভয় পেও না, আল্লাহ আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। শাক্কু সাদার, স্পেশাল স্টেটাস অফ দ্য লাস্ট প্যাসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না বেজার। আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই গলে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর সিনা চাক হয়েছে, পৃথিবীর কোন নবী সেটা হয় না। সুবহানাল্লাহ। দুইবার হয়েছিল এটা বিশ্বনবীর জীবনে। হালিমাতুস সাদিয়া বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আর মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে এসে জিবরাইল বিশ্বনবীকে হাতিমায় গলায় শুয়ে দিলেন। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেলবেন। বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জমজমের পানি দিয়ে ধৌত করলেন, আবার বুকের ভিতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ শাক্কে সালাম। উর্দু ফার্সিতে বলে সিনা চাপ, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই গলে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে, বলেন আল্লাহু আকবার। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায়, আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। শাক্কু সাদার, স্পেশাল স্টেটাস অফ দ্য লাস্ট প্যাসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না বেজার। এরপর উনি হলেন সাহিবুল মেরাজ। ওনার মেরাজ হয়েছে, আর কোন নবী হয়েছে নাকি? কথা বলেন। বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা, ওই যার টুকরা স্ত্রী খাদিজা নাই, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে পেয়ার করতেন, যাকে মহাব্বত করতেন। এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মায়ের সাথে ধ্বংস। সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায়, মায়ের কাছে খাদিজার কথা বললে মা সে বলতেন, ও নবী, কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল, মরে গিয়েছে, কবর শুয়ে আছে। ওই মহিলার পরে কত সুন্নাতের শুনে নারীরা আমরা আপনার ঘরে আসলাম, তারপরে ওই বুড়ির কথা আমাদের বলেন কেন, ওই বুড়ির কথা শোনান কেন? বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়ের চোয়ালটা এভাবে চেপে ধরেছে। কোনদিন স্ত্রীর গায়ে হাত তুলেননি, শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়ের হাত থুতনি চেপে ধরেছে। আল্লাহু আকবার। যারা হজ উমরা করতে গিয়েছেন দেখেছেন না, মক্কায় একটা কবর আছে, এটা মাকবারাতুল মা'লা, মা'লা, কিন্তু এটা বাংলাদেশে বলে জান্নাতুল মুআল্লা। কি বলে? এটা জান্নাতুল মুআল্লা বলবে না, কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশরিকদের কবর আছে। তো ওদের কবরস্থান কি জান্নাত নিতে পারে? এটাকে মাকবারা বলবেন, মাকবারা মা'লা বা মুআল্লা। আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া। মুআল্লা কবরস্থান মক্কায়, আর বাকি কবরস্থান মদিনায়। এর পাশে বিশাল এক পাহাড়, এই শহীদ থেকে দেখা যায় জাবাল আজুর। পাদদেশে বিশ্বনবী নিজ হাতে সাইয়েদাতুনা খাদিজাকে কবর দিয়ে সবাই চলে যায়, বিশ্বনবী যায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। সাইয়েদনা আবু বকর বলেন, চলেন নবী ঘরে ফিরে যায়। বিশ্বনবী বললেন, তুমি যাও, আমি যাবো না। সেই মহিলাটাকে এই মাত্র কবর দিলাম, সাধারণ মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেররা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল
রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন ঠিক কিনা? নবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিবরাইল দেখে বললেন, ও জিবরাইল, আমার নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আর প্যারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার উপর নিয়ে আসো। সহিহুল মেরাজ, যে নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। এই মেরাজ করতে যে কত কাণ্ড, কত প্ল্যান প্রোগ্রাম, আল্লাহ টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন। মক্কা থেকে উঠিয়ে বিশ্ব নবীকে এক মরুভূমিতে রাখা হলো। বললো দোয়া করেন, দোয়া করে। নবী বললেন, ভাই জিবরাইল এটা কোন জায়গা, কোথায় দোয়া করবো? সেদিন জিবরাইল বললেন, নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন, এই জায়গার নাম ইয়াসরিব, মদিনা। দোয়া করলেন। আবার সেখান থেকে তুলে এক পাহাড় রেখা হলো। নবী দোয়া করেন, দোয়া করে। নবী বললেন, এটা কোন পাহাড়, অন্ধকার, আমি তো কিছু চিনি না। সেদিন জিবরাইল বললেন, নবী এটা সাধারণ পাহাড় নয়, এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন। এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। তুর পাহাড়ে তিনি দোয়া করলেন। কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো। সহিহুল মেরাজ। বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেরাজ হয়েছে? সবাই বলেন হয়েছে? এরপরে উনি হলেন সাহিবুল শাফা, শাফাতের মালিক। বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে? হে মুমিন বান্দা, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে।